রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায় ভবানী গভীর চিন্তায় বসে আছে, কারণ দয়ারাম এখনও বাড়ি ফেরেনি। ঠিক তখনই রামকান্তর মাই এসে জানায় দয়ারাম ফিরে এসেছে। কিছুক্ষণ পর দয়ারামও হাজির হয় ভবানীর সামনে। ভবানী সঙ্গে সঙ্গে আচার্যমশায়ের খোঁজ জানতে চাইলে দয়ারাম চুপ থাকা দেখে ইন্দু বুঝতে পারে কোনো অঘটন ঘটেছে। ইন্দু জিজ্ঞাসা করলে দয়ারাম সতীদাহ প্রথার ভয়াবহ কাহিনী খুলে বলে শোনায়। তখন ভবানী দীর্ঘ কণ্ঠে ঘোষণা করে যে সে কিছুতেই এই অনর্থক রীতি মেনে নিতে পারবে না। সে নিজেই ছাতিনা যাবে এবং কুমুদিনীকে সতীদাহ থেকে রক্ষা করবে। ইন্দু তাকে থামাতে চায়, বলে এই বাড়িতে কেউ নেই, এত বড় সিদ্ধান্ত নেওয়া তার উচিত নয়। কিন্তু ভবানী জানিয়ে দেয় এই বাড়ির বউ হবার পাশাপাশি সে মহারানী, আর মহারাজ যে শপথ নিয়েছিলেন সেই একই শপথ সেও নিয়েছে, তাই মহারাজের অনুপস্থিতিতে তার দায়িত্ব সেও নেবে। আড়ালে দাঁড়িয়ে থাকা কুল্লরাই পুরো কথোপকথন শুনে ছুটে যায় পিসি ঠাকুমাকে জানাতে। এদিকে দয়ারাম এবং ভবানীর ঠাকুরপো বলে তারা ভবানীর সাথে যাবে। তখন ভবানী তাদের সিংহদুয়ারেই অপেক্ষা করতে বলে। সে সিংহতলবার হাতে নিয়ে বের হতে উদ্যত হয়। ইন্দু বারবার তাকে বাধা দেয়, কিন্তু ভবানী বলে এখন আর ফেরার উপায় নেই। এদিকে কুল্লরা সব খবর দিয়ে দিলে পিসি ঠাকুমা ভীষণ রেগে যায় এবং ভবানীকে আটকানোর পরিকল্পনা করে। ভবানী ঠিক বেরিয়ে যাবে এমন সময় পিসি ঠাকুমা তাকে আটকে দেয় এবং বলে এই অধর্ম সে কিছুতেই ঘটতে দেবে না। কিন্তু ভবানী কোনো কথাই শোনে না এবং এগিয়ে যেতে থাকে। অসহায়ভাবে ইন্দু বলে নতুন বউরের মন খুব নরম, অন্যের প্রাণ যাচ্ছে শুনে সে থেমে থাকতে পারছে না। তখন পিসি ঠাকুমা হুমকি দিয়ে বলে যদি তোর প্রাণ যায় তাহলে ওকেও আটকানো সহজ হবে, তাই আগে তোরই ব্যবস্থা করি বলে ইন্দুকে ঘরে আটকে দেয়। এরপর কুল্লরাকে ফন্দি শেখায় কিভাবে ভবানীকে আটকে রাখতে হবে। অন্যদিকে সিংহদুয়ারে দয়ারাম আর ছোট কুমার ভবানীর জন্য অপেক্ষা করছিল। ভবানীর আসতে দেরি হওয়ায় ছোট কুমার চিন্তিত হয়ে বলে এত দেরি কেন, কোনো বিপদ হলো নাকি? দয়ারাম শান্ত থাকতে বলে আর একটু সময় অপেক্ষা করতে। অন্যদিকে ভবানী বাইরে যাওয়ার সময় কারো কান্নার আওয়াজ শুনে ভাবে ইন্দুকে পিসি ঠাকুমা আটকেছে, তাই ইন্দুকে বাঁচাতে সে কান্নার শব্দ অনুসরণ করে কালকুঠুরিতে ঢুকে পড়ে। সুযোগ বুঝে কুল্লরা পিসি ঠাকুমার নির্দেশে দরজা বন্ধ করে দেয়। ভবানী দরজা খুলে দিতে অনুরোধ করলে কুল্লরা হেসে বলে আমার হাত মচকানোর শাস্তি এখন পাচ্ছিস। ভবানী বলে আমাকে এখন যেতে দাও, ফিরে এসে শাস্তি দিলে মাথা পেতে নেব। ঠিক সেই সময় পিসি ঠাকুমা এসে জানিয়ে দেয় তুই কিছুতেই বাইরে যেতে পারবি না, আমি বেঁচে থাকতে এই অধর্ম হতে দেব না। আজ তুই বন্দী থাকবি, কাল সকাল হলে দরজা খোলা হবে। শেষ দৃশ্যে দেখা যায় রামকান্তর ভাই ভবানীর এত দেরি হওয়ায় ভেতরে ঢুকে পড়ে, আর পিসি ঠাকুমা কুল্লরাকে নিয়ে কালকুঠরিতে ভবানীকে আটকে রেখে সেখান থেকে বেরিয়ে যায়। অসহায় ভবানী ভেতর থেকে বারবার দরজা খোলার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার আরতি শোনে না।